সম্প্রতি ফটিকরাই বিধানসভা শিমুলতলী এলাকায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এবং আসন্ন এডিসি নির্বাচনের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করেছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। সংবাদ সম্মেলনে চৌধুরী অভিযোগ করেন, শিমুলতলীর ঘটনার পেছনে রয়েছে প্রশাসনিক উদাসীনতা এবং নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ রাখতে প্রশাসনের পদক্ষেপ অনিবার্য। তিনি নির্বাচনী স্বচ্ছতা ও জনগণের স্বার্থ রক্ষায় নিজের দলের পক্ষ থেকে তৎপর থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ঘটনার পেছনে প্রশাসনের অবহেলা রয়েছে এবং নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে দ্রুত পদক্ষেপ জরুরি। তিনি নির্বাচনী স্বচ্ছতা, ভোটের নিরাপত্তা এবং সম্ভাব্য প্রভাবশালী কর্মকাণ্ড নিয়ে সতর্ক করে জানান, জনগণের স্বার্থ রক্ষায় তার দল সক্রিয় থাকবে। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে চৌধুরী নির্বাচনী তফসিল ও প্রশাসনিক দায়িত্বের দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন। পুলিশ এসছে, পুলিশের সামনেই বাড়িঘর জ্বলেছে, গাড়ি জ্বলেছে, মসজিদ ভেঙেছে। হ্যাঁ, অন্তত একটা অভিনন্দন বা একটা অ্যাপ্রিসিয়েশন আমি পুলিশকে দেব। পুলিশ এবং জেলা শাসক, সিভিল এবং এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দুটোকে, যে তারা যদি সেদিন ভূমিকা না নিতেন তাহলে এখানে ক্যাজুয়ালিটিস হতো, হতাহত হতো। এটা হয়নি। আমি অন্তত এই ক্ষেত্রেতে ত্রিপুরা পুলিশকে অবশ্যই অভিনন্দন জানাবো। এটা হতে পারত, কারণ যেভাবে সেখানে উত্তেজনা তৈরি করা হয়েছিল, যেভাবে রো রো করে শত শত লোক সমস্ত ল্যাঠাল ওপেন নিয়ে হাজির হয়েছিল, এটা আরো মারাত্মক কিছু হতে পারত। কারণ সেখানে সেই সংখ্যালঘু সম্প্রদায় মাত্র 43টা পরিবার, সব মিলিয়ে 140 থেকে 150 জনসংখ্যা। আবার এদের একটা ভালো অংশ কার্যক্রমে ওই দিন ছিল না, কিন্তু এরকম একটা জঘন্য ঘটনার সাক্ষী হতে হতে ত্রিপুরা রাজ্য এটা হয়নি। আমি এই ক্ষেত্রে পুলিশকে অবশ্যই ধন্যবাদ দেব। এখন ঘটনা হয়েছে 10 তারিখ, আমি গতকাল গেছি সেখানে 21 তারিখ। তারা